হাই ফোক্স, ভিনরাজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলেছি নতুন ভিডিওর সাথে। জায়গাটি পুনে লোহেগাঁওয়ের নর্থ ইস্টের ছোট বড় পাহাড়ে ঘেরা একটি জায়গা। দেখতে থাকো, ভালো লাগবে। হাই ফোক্স, ভিনরাজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগতম। নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালোভাবে দিনগুলো কাটাও, আর আমার ভালোই কাটছে। নতুন বছর খুব ভালোভাবে এনজয় করছি। আজকে চলে এসেছি নতুন ভিডিওর সাথে। এই জায়গাটা ওয়াদগাঁও সিন্ধে রোডের লেফট হ্যান্ড সাইড, মানে তোমরা ধরতে পারো পুনে লোহেগাঁওয়ের নর্থ ইস্টের একটা অংশ। তো আমরা যাওয়ার সময় হঠাৎই দেখি একটা পাহাড়ে ফাঁকা একটা রাস্তা উঠে গেছে। রাস্তাটা মোটেও সুবিধাজনক নয়, খুবই খারাপ রাস্তা ছিল। তো আমরা কৌতূহলবশত ওপরে উঠে আসি। এসেই এই জায়গাটায় আসবো কিনা সেটা ভাবতে ভাবতে দূর থেকে দেখতে পাই একটা ময়ূর ঘোরাফেরা করছে। তো আমাদেরকে দেখি ময়ূরটা সঙ্গে সঙ্গে বনের মধ্যে লুকিয়ে পড়লো। তো আমরা ময়ূরটা ক্যামেরাবন্দি করার জন্য খুবই একটা দুর্গম রাস্তা অতিক্রম করে এই একতলা একটা বাড়ির ছাদে এসে উঠেছি। এই যে সামনের পাঁচিলটা দেখছো, এটার একটা সাইডে কম করেও ধরে নাও তোমরা 30 ফুট মতো খাদ ছিল, পড়ে গেলেই ব্যাস হয়ে গেল। তো আমরা এখন ওই পরিত্যক্ত বাড়িটার ছাদে রয়েছি। আর এইখানে বেশ 3 থেকে 4টে বড় বড় বিল্ডিং রয়েছে, যেগুলো এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি। আমার মনে হয় এগুলো কাজ বন্ধ হয়ে গেছে কোনো কারণে। আর পুরো জায়গাটাই বেশ সুন্দরভাবে প্লটিং করা রয়েছে। দূরে একটা বাড়ি হচ্ছে, ওখানটা বেশ বড় জায়গা নিয়ে, ওখানে আমরা যাইনি। এই যে আশেপাশে তোমরা ভিউটা দেখছো, এই দিকটা হচ্ছে পুনের ধানরি সাইড, আর এর অপোজিট সাইডটাই হচ্ছে পুনের লোহেগাঁও। এই যে দূরের বিল্ডিংটায় বেশ দু একজন লোকের গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমরা ওদিকে যাইনি। এই যে সৌম্যদা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও খুব মনোযোগ দিয়ে ময়ূরটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু বেচারা ময়ূরটাকে আর দেখতে পাইনি। আমরা ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা করেই আমরা থাকি। এই যে পাহাড়, আরে এখান থেকে পাহাড়গুলো দেখতে এতটাই সুন্দর লাগে, তোমরা না এখানে এলে বুঝতে পারবে না। পুরো পাহাড়টা কেমন একটা মরা মরা লাগছে। এখানে একটা বিশেষত্ব হলো, পুনেতে বর্ষাকালে সব পাহাড়গুলো পুরো সবুজে ঢাকা পড়ে যায়, আর বর্ষাকাল চলে গেলেই কালার এরকম ফেড হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। বর্ষাকালে পুনের আসল মাধুর্য তোমরা বুঝতে পারবে। বর্ষাকালটা পুনেতে একদম ফেভারেবল টাইম। এখান থেকে দাঁড়িয়ে পুরো জায়গাটা মানে অসাধারণ লাগছে, তোমাদের আমি কথায় বলে প্রকাশ করতে পারবো না। আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। বেশ 10 থেকে 15খানা মোষ এখানে ঘোরাফেরা করছিল। আমরা যখন বাইকে করে আসছিলাম, আমাদের তো দেখি রীতিমতো ভয় লেগে গেছে, কারণ আমার টি শার্টের কালারটাও লাল রঙের ছিল, আর বাইকটারও কালার লাল রঙের। যদি এগিয়ে আসে সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখলাম কি ওরা আমাদের দেখি ভয়কে নিজেরাই সরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা জঙ্গলগুলো, এইগুলো কিন্তু সব কাঁটা গাছ। হ্যাঁ, প্রত্যেকটা কাঁটা গাছ। মানে তুমি যদি ভাবো কি এখান দিয়ে নেবে, তুমি একটু হাঁটতে পারবে না। আর বেশ ঘন জঙ্গল, ভেতরে সাপখোপও থাকতে পারে, কোনো মানে না থাকার কোনো অনিশ্চয়তা নেই। অনেক সাপখোপ আছে। আমরা এর আগেও গিয়েছিলাম একটা পাহাড়ে, ওখানে ওই পাহাড়ের রাস্তা দিয়ে উঠতে উঠতে অনেক মরা সাপ পেয়েছি। আরেকটা ব্যাপার, এই যে ছোট ছোট পাহাড়গুলো আমরা দেখছি, এইগুলো নিয়ে আমার একটু সংশয় আছে কি এগুলো আমরা পাহাড় বলবো না টিলা বলবো, এটা নিয়ে আমি খুব একটা কনফিডেন্ট না। তো তোমরা যদি জেনে থাকো কি পুনের এগুলোকে পাহাড় বলে না টিলা বলে, তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও। তোমরা দেখতেই পাচ্ছ সামনের এই পাঁচিলটা দিয়ে, যেটা দিয়ে আমরা এসেছি, এই যে এই সাইডটা বাঁ সাইডটা কতটা গভীর ছিল। আর এই পাঁচিলটার খুব বেশি হলে 2 ফুট মতো চওড়া ছিল, আর বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। যাওয়ার সময় আমরা খুবই ভয়ে ভয়ে গেছি। আর এই ছাদরার নিচে আমার মনে হয় কি মানুষজনেরা ফাঁকা সময় এসে এখানে টাইম কাটায়। বেশ কিছু বোতল ভাঙা দেখতে পেলাম, খাবারেরও প্যাকেট এখানে পড়ে রয়েছে। আর এখান থেকে ওই সাইডটা গেলে কি দেখা যাবে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এই জায়গাটার মধ্যে আর দেখার কিছুই নেই, তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমরা দেখতে পাও। আর নতুন বছর খুব ভালোভাবে সবাই এনজয় করো, আর আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে তোমরা যা দেখতে চলেছো